হাদিস মানি। কি হাদিস মানি? আপনারা বলবেন নবীজি যখন কথা বলেছেন, জবান পাক দিয়ে কথা বলেছেন, হুজুরের সব কথা কি সহিহ হাদিস? কথা কন না। হুজুর যখন কথা বলেছেন, ইন্তেকাল পর্যন্ত কথা বলেছেন, এই ইন্তেকাল পর্যন্ত সাহাবীরা যা শুনেছে সব সহিহ হাদিস। কথা কন না। ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম 103 পর্যন্ত, 103 হিজরি পর্যন্ত সাহাবীদের যুগ ছিল। ওই সময় সকল হাদিস ছিল সহিহ। জোরে কোনা কি ছিল? সহিহ ছিল। সাহাবীদের যুগের পরে তাবিদের যুগ আসছে। তাবিদের যুগ যখন আসছে তখনই সহিহ হাদিসের বিপরীতে কিছু আপনার আব্দুল্লাহ ইবনে সাবা মানে খারিজি সম্প্রদায়, তারা কি করেছে? ইসলামকে কলঙ্কিত করার জন্য কিছু জাল হাদিস তৈরি করেছে। কি করেছে? কথা কোনা কি করেছে? এখন এই যখন জাল হাদিস তৈরি করেছে তখনই নবীজির হাদিস কোনটা সহিহ আর কোনটা জাল এটা ঠিক করার জন্য, এটাকে প্রণয়ন করার জন্য আলেমরা কথা বলেছে। না ফেরেশতা কথা বলছে? জোরে কন। এরা কি ফেরেশতা না মানুষ? জোরে কন না। এরা মানুষ নাকি ফেরেশতা? মানুষ। আলেমরা কথা বলেছে কোনটা সহিহ হাদিস কোনটা জাল হাদিস। ধরেন দুইজন কথা বলেছে। ইমাম আবু হানিফা এই হাদিসটাকে সহিহ বলেছে, ইমাম বুখারী এই হাদিসকে জাল বলেছে। একটা হাদিস। হাদিস কয়টা? একটা। তো দোনোজন কি মানুষ না? জোরে বলেন। দোনোজন মানুষ। ইমাম আবু হানিফা সহিহ বলেছে, ধরেন নামাজের জামাতে ইমামের পেছনে নামাজ পড়লে ইমাম সাহেব তেলাওয়াত করলে মুক্তাদি তেলাওয়াত করতে হবে না। মনোযোগ দিয়ে খেয়াল করুন। তো ইমাম আবু হানিফা বলেছে হাদিসটা সহিহ। তিনি শুনছেন কার থেকে? আলকামা থেকে, তার ওস্তাদ। একটু মনোযোগ দেন। তার ওস্তাদ শুনেছে আলকামা, তিনি শুনেছেন সরাসরি হযরত আবু হুরায়রা থেকে। তিনি বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার ইমাম থাকে ইমামের কেরাতি হবে মুক্তাদির জন্য যথেষ্ট। তাহলে মধ্যখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন তিনি হাদিসটা পেয়েছেন তখন তার সাথে আর নবীজির সাথে ব্যবধান ছিল দুইজন। কয়জন? আলকামা, আবু হুরায়রা, দুইজন ছিল। দুইজনের মধ্যে যিনি প্রথম জন আবু হুরায়রা, তিনি কি জাল হাদিস বলতে পারে? কথা কন না। আবু হুরায়রা সাহাবী কি জাল হাদিস বলতে পারে? তিনিও নিরাপদ। তিনিও কি নিরাপদ। তারপরের জন হচ্ছে আলকামা। সাহাবায়ে কেরামকে দেখেছেন সরাসরি। যারা সাহাবীদেরকে দেখে তারা হচ্ছে তাবিঈ। তারা কি? তাবিঈদের বক্তব্য হাদিস। তাবিঈদের বক্তব্য কি? হাদিস। তাহলে সাহাবীকেও সন্দেহ করা যায় না, তাবিঈকেও সন্দেহ করা যায় না। কথা বলেন। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি একটা হাদিসকে সহিহ বলে যান, তাহলে তিনি সহিহ বলার পরে তিনি ভিত্তি করেছেন, সহিহ বলার জন্য ভিত্তি করেছেন আলকামাকে আর আবু হুরায়রাকে। মারহাবা কন। এই কারণে তিনি সহিহ বলে 150 হিজরিতে ইন্তেকাল করছেন। 150 হিজরিতে কি করছেন? ইন্তেকাল করছেন। এখন দেখেন এই হাদিসটাই যে হাদিসটা আমরা বলেছি ইমামের পেছনে নামাজ পড়লে ইমামের কেরাত কি হবে? যথেষ্ট হবে। কার জন্য? মুক্তাদির জন্য। এটা যখন ইমাম বুখারী পেয়েছে, যখন তিনি হাদিস পড়ান তখন 216 হিজরি। 200 কত? 16 হিজরি। তাহলে 150 হিজরিতে যখন আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন, এখানে 60 বছর প্লাস 6 বছর কত হইল?
না, এখানে 50 থেকে 250 বছর, এদিকে 16 বছর, কত হইল? 66 বছর পরে গিয়া ইমাম বুখারী কি করেন? হাদিসের খেদমত করে। তো খেদমত যখন শুরু করেছেন, তাহলে এই ইমাম বুখারী এই হাদিসটা পাওয়ার জন্য আরো 2 জন কি করেছে? ওস্তাদ ঢুকেছে। কয়জন? জোরে বলতে হবে, কয়জন? তাহলে এখানে ইমাম আবু হানিফা হাদিসটাকে পাইছে মাত্র 2 জনের মাধ্যমে। হুজুর পর্যন্ত কয়জন ছিল? 2 জন ছিল। ইমাম বুখারী পাইতে গিয়ে লাগছে 4 জন, কখনো 5 জন, কখনো 6 জন, কখনো 7 জন। মারহাবা কোন? এখন 7 জনের মধ্যে 7 জন ভালো হওয়া এটা কি বিপজ্জনক, কিন্তু 2 জনের মধ্যে 2 জন ভালো হওয়া যথেষ্ট তুলনামূলক কি নিরাপদ। কথা কোন ঠিক কিনা? যদি এই 6 জনের মধ্যে একজন কি হয়ে যায়? আদালতের সমস্যা হয়ে যায়। একজন হয়তো মুহাদ্দিস হিসেবে তার মেধাশক্তি কম ছিল, এতে কি ইমাম আবু হানিফার দোষ? খেয়াল করেন, এই হাদিসটা রেওয়ায়াত করার পরে আলকামা থেকে শুনেছেন ইব্রাহিম নাখঈ, তার থেকে শুনেছেন হযরত উবাইদুল্লাহ, তার থেকে শুনেছেন হযরত মুজাহিদ। এরকম ধরনের 6 জনের মধ্যে একজন মুজাহিদ, তিনি মেধায় কি ছিল? দুর্বল ছিল। এই কারণে ইমাম বুখারী বলেছেন এই হাদিসটা জয়ীফ। কিন্তু একই হাদিস ইমাম আবু হানিফা যখন রেওয়ায়াত করেছিলেন সহিহ ছিল। কি ছিল? কারণ তখন রেজাল কম ছিল, ব্যক্তি কম ছিল। আর এই হাদিসটা ইমাম বুখারী রেওয়ায়াত করতে গিয়া এই 5 জন 6 জন রাবি পাওয়ার কারণে ওই একজন দুর্বল, মেধাশক্তিতে কম শক্তি তার, এই কারণে দুর্বল হওয়ার কারণে ইমাম বুখারীর কাছে হাদিসটা জয়ীফ, কিন্তু ইমাম আবু হানিফার কাছে হাদিসটা সহিহ। কথা কোন ঠিক কি? তো সেজন্য কখনো কখনো কোনো বর্ণনা পরবর্তীদের কাছে জয়ীফ হলেও ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক তারা ছিল আগের। তারা ছিল কি? আগের। এই কারণে তাদের নিকটে ওই সময় হাদিসটা কি ছিল? সহিহ ছিল। আমি উদাহরণ দিচ্ছি আরেকটা বিষয়। ইমাম আউজাঈ, উলামায়ে কেরাম চিনবেন, বিশ্ববিখ্যাত তাবিঈ ছিলেন ইমামে আউজাঈ। মারহাবা কোন? তিনি ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রতি ঈর্ষান্বিত। ঈর্ষান্বিত মানে কি? তার যশ খ্যাতি পুরা পৃথিবীতে ছড়াই গেছে। এই জন্য তিনি আলেম হিসেবে তো একজন আরেকজনের প্রতি কি থাকে? একটু ঈর্ষা থাকে। হিংসা না, কিন্তু হিংসা না, বরং কি থাকে? ঈর্ষা। ঈর্ষা থাকে। তখন তিনি ইমাম আবু হানিফার প্রতি একটু মনে মনে একটু কি ছিল? কষ্ট ছিল যে ইমাম আবু হানিফা এত দ্রুত গোটা পৃথিবীতে ইমামুল আজম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। তখন তার কানে তার কিছু লোকেরা বলতো তিনি বেদাতি। ইমাম আবু হানিফা কি? বেদাতি। তখন তিনি বিশ্বাস করতেন এবং কথাগুলো শুনতেন। কেন বেদাতি? তো তাকে বলা হতো যে তিনি ফিকহ আবিষ্কার করেছেন। কি আবিষ্কার করছেন? ফিকহ। এই কারণে তাকে বেদাতি হিসেবে আখ্যায়িত করা হতো। তো আপনারা সবাই চিনেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, নাম শুনছেন? কথা কোন না? আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি আউজাঈর ছাত্র ছিলেন, ইমাম আউজাঈর। আবার তিনি আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। মারহাবা কোন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে কয়েকদিন তিনি হাদিস পড়েছেন। এমন ইমাম আবু হানিফার এত বেশি ভক্ত ছিলেন, একদিন তিনি ইমাম আউজাঈর কাছে এসে ইমাম আবু হানিফার কিছু ফিকহ এবং কিছু মাসআলা, 40টা মাসআলা ইমাম আউজাঈকে দিছে। মারহাবা কোন? তো প্রথম মাসআলা হচ্ছে ইমামের পেছনে নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা লাগবে না। দ্বিতীয় মাসআলা হচ্ছে ওয়ালা দলিন ইমাম সাহেব পড়লে মুক্তাদি কি করবে? আমিন আস্তে পড়বে। কত নম্বর মাসআলা? 3 নম্বর হচ্ছে রফিয়াদান হবে কয়বার? তাকবীরে তাহরিমের সময় একবার হাত উত্তোলন হবে,
আর কোনো তাকবীরের সময় হাত উত্তোলন হবে না, নাভির নিচে হাত বাঁধা হবে। এরকম 40টা মাসআলা আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি তার ওস্তাদ ইমাম আউজাইকে দিছে। দেওয়ার পরে প্রত্যেকটা মাসআলায় নিচে 5টা 6টা 10টা হাদিসের দলিল দিয়েছেন আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আউজাই এই প্রশ্নগুলো তিনি কি করতেন? আমিন জোরে বলতেন, ইমামের পেছনে কেরাত পড়তেন, তার নিকটে ভিন্ন হাদিস ছিল। পরে তিনি এই লেখাগুলো দেখার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলেছে, এই লেখাগুলো কার? কয় কাতাবাহুন নু'মান। এই লেখাগুলো মাসআলাগুলো লিখেছে নু'মান। তখন আমাদের ইমামের নাম কি? নু'মান ইবনু সাবিত। তখন তিনি বলেন, মা আহসানান নু'মান, নু'মান কতই না চমৎকার করে এখানে একত্র করেছেন। মারহাবা কইতেন না? মানে তিনি বুঝতে পারেন নাই যে ইনি আবু হানিফা। পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, আপনি কি আতারিফুন নু'মান? আপনি কি নু'মানকে চেনেন? ওই উস্তাদকে বলতেছে, মানিন নু'মান, কোন নু'মান? হুয়াল্লাযী আবু হানিফা। এই নু'মান তো সেই নু'মান যিনি আবু হানিফা। তখনই ইমাম আউজাই বলেছে, এটা কি আবু হানিফার লেখা? আমি হুজুরের কাছে পড়েছি, আর এই 40টা মাসালা আপনাকে দেখানোর জন্য আমি দলিল নিয়ে এসেছি। আপনি বলেন তো এই দলিলগুলো কি শক্তিশালী নাকি দুর্বল? তখন তিনি বলেছে, আমি এই বছর হজের সফরে ওই নু'মান ইবনু সাবিতের সাথে একত্রে সাক্ষাৎ করব। মারহাবা গো। সাক্ষাৎ করলেই আমার মধ্যে যে একটা তার প্রতি একটা বিদ্বেষ, এটা দূর হয়ে যাবে। আমি নু'মানকে কখনো দেখি নাই, তার যশ খ্যাতি শুনেছি, তুমি আমাকে দেখাইয়া দিও, আমার সাথে একত্র করাইয়া দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হজের সফরে নু'মান ইবনু সাবিত আমাদের আবু হানিফা রাহিমাহুল্লাহ আর ইমামে আউজাই উভয়কে আব্দুল্লাহ ইবনুল মুবারক একত্র করাই দিছে। মারহাবা গো। একত্র করানোর পরে হযরত ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও জানতেন যে ইমাম আউজাই আমার বিরুদ্ধে কি করে সমালোচনা করে। তো আজকে একত্রিত হওয়ার কারণে উভয়ের অন্তরে খুশি, আনন্দ। মারহাবা কইতেন না? তখন ইমামে আউজাই বলেছে যে আপনি যে ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে না দলিল পেশ করেছেন লেখনির মধ্যে, দলিলটা কি সহি? ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আমি সহি বলেছি নাকি জয়ীফ বলেছি, আপনার দলিলটাও পেশ করেন, আমারটাও পেশ করেন, তখন আপনি বুঝবেন কারটা সহি কারটা জাল। মারহাবা বলেন। সাধারণ লোকের হয়তো বুঝতে কষ্ট হবে, তারপরে বোঝানোর জন্য বলতেছি। তখন আমাদের ইমাম বলেছে, আমাকে হাদিস শুনিয়েছে আলকামা। কে? তিনি শুনেছেন আবু হুরায়রা থেকে, তিনি বলেছেন নবীজি থেকে। আপনার দলিলটা বলেন। তখন তিনি বলতেছে, আমাকে হাদিস শুনিয়েছে নাফে। ওই ইমাম আউজাই বলতেছে, আমাকে হাদিস শুনিয়েছে নাফে। মুহাদ্দিসের নাম কি? নাফে। তিনি শুনেছেন হযরত ইবনে ওমর থেকে, তিনি বলেছেন রাসূল থেকে। তো তার জায়গাতেও দুইজন, আর আমাদের ইমামের জায়গাতেও কয়জন? দুইজন। তখন আমাদের ইমাম বলেছে নাফে আর আলকামা উভয়ের মধ্যে কে বড়? এবার আউজাই বলে আলকামা বড়। নাফে তিনিও আলেম, আর আলকামা তিনিও কি আলেম। নাফে এবং আলকামা এই উভয়ের মধ্যে নাফে তিনি শুধুমাত্র মুহাদ্দিস, শুধু কি মুহাদ্দিস, আর যিনি আলকামা তিনি মুহাদ্দিস, মুফাসসির, মুফতি। তিনি কয়টা? তিনটা। আর নাফে কয়টা? একটা। তখন তিনি বললেন, নাফে তিনি কি মুফতি? আউজাই বলতেছে তিনি মুফতি না। নাফে তিনি কি মুফাসসির? তিনি মুফাসসির না। তিনি কি? তিনি শুধু মুহাদ্দিস। তখন আমাদের ইমাম বলেছে আলকামা
আপনি তো চিনেন তাকে, উনি কি মুফতি? কহ উনি মুফতি। উনি কি মুফাসসির? কহ উনি মুফাসসির। উনি কি মুহাদ্দিস? কহ উনি মুহাদ্দিস। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ইমাম আউজাই বলেছে, আপনি যে সনদে দলিল পেশ করেছেন, আপনার ভিতরে যে এত খেয়াল যে একজন শুধু মুহাদ্দিসের কথা গ্রহণ করা যায় না, মুহাদ্দিস যদি কি হয়, মুফতি হয়, তখনই তার কথা কি হয়, আরো বেশি গ্রান্টেড হয়। কথা কন না কেন? আরো বেশি গ্রান্টেড হয়। আপনি যে মুহাদ্দিস এবং মুফতি এবং মুফাসসির তার সনদ দিয়ে দলিল পেশ করেছেন, আমি স্বীকার করলাম আমার সনদ থেকেও আপনার সনদের শক্তি আরো বেশি। আমি এই মাসালায় আপনার মত গ্রহণ করলাম, আজকে থেকে আমি আর ইমামের পেছনে কেরাত গ্রহণ করব না। সুবহানাল্লাহ লাগবে না? আমি বুঝতে পেরেছি আমার সনদ থেকেও আপনার সনদ আকওয়া, শক্তিশালী। সনদ বোঝেননি? সনদ মানে রাবিদের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো যদিও আহলে হাদিসদের তারা এরকম কি করে, ক্লাসের মধ্যে বলে 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 ট্যাবলেট খাওয়াইয়া দেয়, এরপরে কি করে আমাদের বিরুদ্ধে গিয়া ইচ্ছে মতো বাঁশ দেয়। তো এরকম কিছু আপনারাও কিছু শিক্ষা গ্রহণ করা দরকার। কথা কোন ঠিক কিনা? প্রথম মাসালা যখন তিনি বললেন, ইমাম আউজাই বলেছে আজকে থেকে আমি ইমামের পেছনে কেরাত পড়ব না, আমি বুঝতে পেরেছি আপনার সনদ শক্তিশালী আমারটা থেকেও। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় মাসআলা আমিনের প্রসঙ্গ। আমিনকে আসতে হবে নাকি জোরে হবে, এই প্রসঙ্গে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, হাদ্দাসানি ইব্রাহিম আন-নাখঈ, আমাকে হাদিস শুনিয়েছেন ইব্রাহিম নাখঈ। قال حدثنا علقمة قال سمعت عبد الله ابن مسعود رضي الله تعالى। এখানে তিনজন হইছে রাবি। কয়জন? জোরে কোন কয়জন? একজন হচ্ছে ইব্রাহিম নাখঈ, আরেকজন আলকামা, আরেকজন হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এটা বোঝানোর পরে যখন তিনি বললেন আমার সনদটা শক্তিশালী নাকি আপনার সনদ শক্তিশালী, তখন হযরত ইমাম আউজাই বলেছে আমার সনদ হচ্ছে হাদ্দাসানি মুজাহিদ, হাদ্দাসানি মুজাহিদ قال حدثنا মুজাহিদ قال حدثني ابن شهاب الزهري قال سمعت عبد الله ابن عمر। জোরে কোন সুবহানাল্লাহ। এক্ষেত্রে ইবনু শিহাব জুহরি আর মুজাহিদ এই দুইজন শুধুমাত্র একজন মুফাসসির। মুজাহিদ তিনি মুফাসসির ছিলেন আর ইবনু শিহাব জুহরি মুহাদ্দিস ছিলেন। কিন্তু হযরত ইব্রাহিম নাখঈ তিনি মুফতি প্লাস মুহাদ্দিস প্লাস মুফাসসির, আলকামা তিনি মুহাদ্দিস প্লাস মুফাসসির, এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মুহাদ্দিস প্লাস মুফতি। যার কারণে তিনি মেনে নিছেন যে আমার সনদ থেকেও আপনার সনদ শক্তিশালী। এইভাবে হাতে কলমে তারা 3 দিন এই 40টা মাসআলা নিয়ে আলোচনা পর্যালোচনা করেছেন। সর্বশেষ 37টা মাসআলায় ইমাম আউজাই ইমাম আবু হানিফার তাকলিদ গ্রহণ করেছেন। এই গন্ডগোলের 1 বছর আগে, একটু ভালো করে খেয়াল করেন, এই গন্ডগোলের মানে এই সমাধানের 1 বছর আগে ইমামে আউজাই আমাদের ইমামের ধৈর্য জ্ঞান পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে পাঠাইছে আমাদের ইমামের কাছে। তার ধৈর্য কেমন, তার মেধা কেমন, মারহাবা কোন। বলছে তুমি জোহর নামাজের পরে যখন খাবার দাবার খায়, যখন কাইলুলা করে, ইমামে আজম আবু হানিফা যখন কাইলুলা করে, ওই মুহূর্তে গিয়া একটা প্রশ্ন জিজ্ঞাসা করবা। এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে কি উত্তর দেয় তুমি ওই উত্তরটা নিয়ে আসবা। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি গেলেন, হুজুরে জোহর নামাজ পড়ে খাবার দাবার গ্রহণ করে সুন্নত আদায় করতে গেছে, কাইলুলা। ঠিক তখনই দরজা নক করছে, টক টক করে বলছে আমি মুসাফির। দরজা খুলছে, বলতেছে ভিতরে আসেন। নাস্তা পানি দেওয়ার পরে মেহমানদারির পরে বললেন আপনি তো আমার ছাত্র, কি কোনো প্রয়োজন? বলতেছে হুজুর একটা প্রশ্ন জানার জন্য এসেছি, যে প্রশ্ন নিয়ে এসেছি ভুলে গেছি। কি করছি? ভুলে গেছি। তো হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কষ্ট দিয়ে ফেলেছি, আমি একটু আসি।
পরবর্তীতে আবার আসলে আপনাকে স্মরণ করে জানাবো। হুজুর কো ঠিক আছে যাও, চলে গেছে। এই 5 মিনিট পরে আবার ফিরে আসছে। এটা কিন্তু ওই উনার কৌশল, ইমাম আউজাইর কৌশল। আবার আসছে, হুজুর মনে পড়ছে। কি পড়ছে মনে? ওই প্রশ্নটা মনে পড়ছে। তো বলো। এখন বলতেছে হুজুর বলতে গিয়ে ভুলে গেছে, বলতে গিয়ে ভুলে গেছে। এগুলো যারা আহলে হাদিস তারা কিন্তু আমাদেরকে এরকম প্রশ্ন করে, কথা কর না কেন। পরে বলতেছে ঠিক আছে, যখন মনে আসবে তখন তুমি আমাকে বলতে আসো, ঠিক আছে। স্মরণ করতেছে, কোনা স্মরণ করতেছে না, চলে গেছে। 5 মিনিট পর আবার আসছে, হুজুর মনে পড়ছে। কি মনে পড়ছে? ওই প্রশ্ন। তো বলো। বলতেছে হুজুর, মানুষ যখন মল ত্যাগ করে মানে পায়খানা করে, তখন যেগুলো শক্ত হয় আর যেগুলো নরম হয়, কোনটা টক কোনটা মিষ্টি? দেখছেন নি? প্রশ্ন শিখে দিচ্ছে, ইমামে আওজাই শিখে দিচ্ছে। তো এই প্রশ্ন করার জন্য হুজুরকে 3 বার কি করছে? ডিস্টার্ব দিছে। যদি এই প্রশ্ন আমাকে আপনাকে করতো, থাপড়াইয়া সরাইয়া, কথা কন না। হুজুর বলতেছে ও এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আচ্ছা ঠিক আছে বসো। তো হুজুর যেখানে মোতালা করতেন ওখানে গিয়েছেন, হুজুরের দরজগাহে গেছে। দরজগাহে গিয়া হুজুর চিন্তা করলেন যে এটা আমি সারা কিতাবাদি খুঁজলেও পাইতাম না, কথা কন না। কোনো কিতাবে আছে নাকি যে মানুষের পায়খানা কোনটা শক্ত হইলে মিষ্টি হয় নাকি নরম হইলে মিষ্টি হয়, টক হয়, কোনটা কি? আস্তাগফিরুল্লাহ। তো হুজুর চিন্তা করছে যে এটা কোনো কাগজে কলমে পাওয়া যাবে। তো হুজুরে নিজের স্ত্রীর কাছে গেছে, বলতেছে আজকে একটা প্রশ্ন করছে, এটা জবাব মিলাতে পারতেছি না, তোমার কাছে কি মনে হয়? কামনে তার কাছে এই মুহূর্তে জবাব না দিতে পারলে পরে সময় দিয়ে ডাকবেন, এখন বিদায় করে দেন। তখন তিনি বলতেছে আমি আস্তাহিদু বিরাই, আমি এ নিয়ে ইস্তেহাদ করব। আমি এ নিয়ে কি করব? ইস্তেহাদ করব। তখন তিনি কি করলেন? ইস্তেহাদ করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। পরে হুজুর কি করলেন? যদি উম্মতের কাছে এই প্রশ্ন আসে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করে গবেষণা করে দিয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? তিনি ইজতিহাদ করে 2 রাকাত নামাজ পড়ে ইজতিহাদের জন্য মনোনিবেশ করলেন। মনোনিবেশ করে তার ভিতরে এলকা হয়েছে। তিনি আল্লাহর নূরে এলকার মাধ্যমে তিনি বুঝে অনুভব করে তিনি এসে বলেছেন, যদি কোনো মানুষ শক্ত কিছু পায়খানা করে সেটা কি হবে একরকম, আর নরম হয়ে গেলে অন্যরকম। তখন তিনি টক জাল যা জানতে চেয়েছেন, মিষ্টির কথা সব কিছু তিনি বলে দিয়েছেন। বলার পরে পরে আব্দুল্লাহ ইবনে মুবারক এই উত্তর জেনে চলে গেছে। এই 3 বার যে কষ্ট দিছে, হুজুরের কপালে একটা ভাঁজও আসে নাই। এরপরে যখন প্রশ্ন করেছে তাকে তুচ্ছ করে নাই, বলেছে খুব জরুরি প্রশ্ন, খুব কি জরুরি প্রশ্ন। আবার হুজুর যে ইস্তেহাদ করে যে কথাটা বলেছে এটা আল্লাহ প্রাপ্ত এলেম দিয়ে বলেছে, জোরে কোনা সুবহানাল্লাহ। আউজাইর কাছে যখন এই কথা পৌঁছানো হয়েছে, ইমাম আউজাই বলেছে আমি তার ধৈর্য টেস্ট করেছি আর তার বুদ্ধিমত্তা টেস্ট করেছি, আমার বিশ্বাস তার বুদ্ধিমত্তায় পৃথিবীর কোনো ব্যক্তি তার সমকক্ষ হবে না, আর তার ধৈর্যের সামনে কোনো পৃথিবীর কোনো আলেম তার ধারে কাছেও যাবে না। ওইখান থেকেই ইমাম আউজাই তার ভক্ত হয়ে গেছে। আপনার কষ্ট হচ্ছে নাকি? একটু চলবে নাকি বন্ধ করে দিব? ইমাম আউজাই ওদিন থেকেই অন্তরে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মুহূর্তে তিনি কি করবেন? ইমাম আবু হানিফা সান্নিধ্য গ্রহণ করবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই এখানে দ্বিতীয় প্রসঙ্গ, সহিহ হাদিস আমি মানি, আমি জাল হাদিস মানি না, এই কথাটা হচ্ছে বেদাত। এই কথাটা কি? বেদাত। কারণ নবীজির কোনো সাহাবী সহিহ হাদিস
মানি এই কথা বলেছে, জাল হাদিস মানি না, এমন কোনো কথা কোনো সাহাবী বলে নাই। নবীজিও বলে যায় নাই তোমরা আমার সহি হাদিস মাইনো, জাল হাদিস মাইনো না, এই কথা বলে যায় না। বলেছেন আমার কোরআন আমার সুন্নাহ আঁকড়িয়ে ধরবা, জান্নাত পেয়ে যাবা। কথা বল ঠিক কিনা? হুজুর এ কথা বলেন নাই যে আমার সহি হাদিস মাইনো, জাল হাদিস মাইনো না, বলছে কোথাও? অতএব নবীজি হাদিস মানার জন্য বলেছেন, সুন্নাহকে মানার জন্য বলেছেন, কিন্তু পরবর্তী যুগে জাল হওয়া সহি হওয়া সব সিদ্ধান্ত দিয়েছে কারা? আলেমরা। জোরে কর না কারা? যদি ইমাম আবু হানিফা একটা হাদিসকে সহি বলার পরে ইমাম বুখারী ওই হাদিসকে জয়ীফ বলে, তাহলে আপনাকে আমাকে চিন্তা খরচ করে মনে প্রাণে বিশ্বাস করতে হবে ইমাম আবু হানিফা তিনি নিরাপদ ইমাম বুখারী থেকে। কারণ ইমাম বুখারী থেকেও প্রায় 120 হিজরি পূর্বে ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব যারা বলে সহিহ হাদিস মানি, এই স্লোগান সম্পূর্ণ বিদআতি স্লোগান। এই জাতীয় স্লোগান হুজুরও করেন নাই, সাহাবা একরামও করেন নাই। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, ঠিক না ঠিক? অতএব সহিহ হাদিস মানি এই কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, ললিপপ ধরায় দেওয়া। ঠিক না ঠিক? তৃতীয় প্রসঙ্গ আসেন, 3 নম্বর প্রসঙ্গ। আপনারা সকলে জানেন আমরা বলি কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি কি বলি না? একটু জোরে কইতে হবে, বলি কি বলি না? আমাদের আহলে হাদিসের ভাইয়েরাও যখন বলে ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতে দুরূদ শরীফকে কেন্দ্র করে তারা কি বলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। উঠায় বসায় বক্তৃতায় সব জায়গায় এই দুরূদ শরীফ ছাড়া আর কোনো দুরূদ শরীফ পড়ে না। কথা ঠিক নেই? কিন্তু হুজুরের নাম যখন উচ্চারণ করি তখন আমরাও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে সনদ সহকারে, কি সহকারে? সনদ সহকারে যে নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে নবীজির নাম শোনার পরে তোমরা কি করবা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বা। এরকম কোন সনদের সাথে সংযুক্ত হয়ে এইভাবে কোনো হাদিস বর্ণিত হয় নাই। কেবলমাত্র নবীজি বলেছেন যদি কোনো উম্মত আমার নাম শোনার পরে আমার উপর দুরূদ শরীফ না পড়ে সে সবচেয়ে বড় কৃপণ। সে সবচেয়ে বড় কি? কৃপণ। অতএব নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া এটা নবীজির পক্ষ থেকে ডাইরেক্ট কি? উৎসাহ, উদ্দীপনা। এখন আমরা কি করি? দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন এবং তাকে শান্তি বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দুরূদ শরীফটা পড়ি এটা মূলতই কোনো সনদেও নাই, কোনো হাদিসেও নাই। এটা হচ্ছে বানানো। এটা বানানো মানে কি? এটা হচ্ছে আমাদের প্রয়োজনে আমরা বানিয়েছি। কারণ যদি আমরা নবীজির নাম শোনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এটা পড়া শুরু করি, তোর বক্তব্য দেওয়া যাবে? কথা কন না। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম দেখেছেন হুজুরের নাম পড়ার পরে যদি আমরা ছোটখাটো একটা দুরূদ শরীফ বানায়া দেই তাহলে হুজুরের হাদিস পড়ার জন্য সহজ হবে। আর যদি না বানায়া দেই তাহলে হুজুরের নাম শোনার পরে দুরূদ ইব্রাহিম তারা পড়ে, যদি এটাই পড়ে তারা হাদিস পড়া লাগবে না। কথা বলেন ঠিক কি? এই কারণে মুহাদ্দিসিনে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফকে বানাইছেন। তো বোঝা গেল যে হুজুরের দুরূদ শরীফকেও মুহাদ্দিসিনে কেরাম প্রয়োজনে কি করেছেন? তৈরি করেছেন, নাকি তৈরি করেন না? অতএব হুজুরের জন্য তৈরি করা দুরূদ শরীফ পড়া জায়েজ নাই, হারাম। ওরা ফতোয়া দেয়, কিন্তু নিজেরাই হুজুরের দুরূদ শরীফ বানানো দুরূদ শরীফ নিজেরা পড়ে। কথা কর ঠিক না ঠিক? এই দুরূদ শরীফ নিজেরা পড়ে। বুখারী শরীফের মধ্যে আছে না নাই? জোরে কর না। মুসলিমে, আবু দাউদে,
সকল গ্রন্থে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। এটা কিন্তু সনদের মধ্যে নাই, শুধুমাত্র মুহাদ্দিসদের বানানো দুরূদ শরীফ। তাহলে বোঝা যায় বহু বিদআত তারা নিজেরাও করে, নাকি করে না? জোরে বলতে হবে, করেনি? তারা নিজেরাও বিদআত কি করে? করে, কিন্তু স্বীকার করে না। জোরে করে না, কি করে না? স্বীকার করে না। আর একটা বিষয় শোনেন, 4 নম্বরে আমি ব্রাদার রাহুলকে ধরেছিলাম। ইন্ডিয়ার সে ইসলাম প্রচারক নামে সে পরিচিত। আমাকে বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করেছে আপনার আরশাদ মাদানী নামে একজন আহলে হাদিসের। সে বলেছে, চ্যালেঞ্জ করে বলেছে, ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, কথা কন না, কয় রাকাত? মোট 17 রাকাত। ফজর কয় রাকাত? 2 রাকাত ফরজ, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, আর ইশা কয় রাকাত? 4 রাকাত। এই 17 রাকাত ফরজ, এটাকে প্রমাণ করার জন্য একটা সহিহ হাদিস দেখানোর জন্য বলছিলাম। আমি যখন চ্যালেঞ্জ করলাম যে ফজর নামাজ 2 রাকাত ফরজ, এটাকে প্রমাণ করার জন্য, জোহর 4 রাকাত ফরজ প্রমাণ করার জন্য, আসর 4 রাকাত ফরজ প্রমাণ করার জন্য, মাগরিব 3 রাকাত ফরজ প্রমাণ করার জন্য, এবং ঈশার নামাজ 4 রাকাত ফরজ প্রমাণ করার জন্য একটা সহিহ হাদিস দেখাও। গোটা পৃথিবীর সমস্ত আহলে হাদিস এই সেরেসকে গ্রহণ করে না। ভালো করে খেয়াল করে নিয়ে, যেখানে ইসলামের মূল ইবাদত হচ্ছে নামাজ, আপনারা কি বলতে পারবেন যে কোরআনের আয়াতের মধ্যে বলছে তোমরা ফজর নামাজ 2 রাকাত পড়ো? কি কথা কর না? জোহর নামাজ 4 রাকাত পড়ো? আয়াতে কোথাও আছে? আয়াতে কোথাও নেই। বুখারী মুসলিমের দোহাই দেয়, হেরা বুখারী মুসলিমের কি দেয়? দোহাই দেয়। সহিহ হাদিস মানে বুখারী মানে মুসলিম মানে। পুরা বুখারীতে 6275টা হাদিস, 7275টা হাদিস। এই 7275টা হাদিসের কোথাও নাই ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। কোনো হাদিসে নাই। মুসলিম শরীফ 12,000 হাদিস। এই মুসলিম শরীফের কোথাও নাই যে এরকম 17 রাকাত নামাজ ফরজ, কোথাও নাই। আমি যখন চ্যালেঞ্জ করলাম তোমরা সহিহ হাদিস মানো, তাহলে সহিহ হাদিস দিয়ে দেখাও ফজর থেকে ঈশা পর্যন্ত 17 রাকাত নামাজ ফরজ। এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে না। পরে ব্রাদার রাহুল কি করছে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করে সে একটা ভিডিও তৈরি করছে। দেশের কোনো পাবলিক গ্রহণ করছে না, আহলে হাদিস তারা। সে চ্যালেঞ্জ গ্রহণ করে ভিডিও তৈরি করছে। তৈরি করে সে দলিল দিছে যে বুখারী শরীফে আছে ইসলামের প্রথম যুগে মক্কাতে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন 2 রাকাত 2 রাকাত করে। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক প্রত্যেক ওয়াক্তে নামাজ ফরজ করেছেন কয় রাকাত করে? জোরে কর না, কয় রাকাত? তাহলে ফরজ নামাজে প্রত্যেক ওয়াক্তে 2 রাকাত পড়লে 5 ওয়াক্তে কয় রাকাত হয়? 17 হয়নি? কি কথা কই না? 17 হয়েছে নি? এবারে আসেন, বুখারী মুসলিমের যত হাদিস আছে এই রাকাত সংক্রান্ত সব হাদিসের নির্যাস কথা হচ্ছে মক্কাতে নামাজ ছিল 2 রাকাত 2 রাকাত করে। যখন হুজুর মদিনায় চলে গেছে তখন জিদা রাকাতাইন, তো প্রত্যেক ওয়াক্তে 2 রাকাত করে বাড়াইছে। প্রত্যেক ওয়াক্তে কত রাকাত বাড়াইছে? 2 রাকাত। যদি মক্কার নামাজ ধরেন তাহলে 5 ওয়াক্তে 10 রাকাত। আর যদি মদিনার নামাজ ধরেন প্রত্যেক ওয়াক্তে 2 রাকাত বাড়াইছে, তাহলে 4 5 20 রাকাত। কথা কন না? 4 5 কত? তাহলে আমনের এই হাদিস এখানেই বক্তব্য শেষ। কিন্তু সহিহ হাদিস যদি গড়ে, মানে পুরা পৃথিবীর সব সহিহ হাদিস একত্র করলে মক্কা হবে 10 রাকাত, মদিনা হবে 20 রাকাত। বোঝেননি কথাটা? সহিহ হাদিস সব একত্র করলে কি হবে? মক্কায় 10 রাকাত, মদিনায় কয় রাকাত? 20 রাকাত। এখন সহিহ হাদিসের আলোকে প্রমাণিত হয় নবীজি মক্কায় 5 ওয়াক্তে 10 রাকাত পড়েছেন, মদিনায় 5 ওয়াক্তে 20 রাকাত পড়েছেন।
এখন যদি আমি সহিহ হাদিস থেকে সরে গিয়া জয়ীফ হাদিসে যাই, জয়ীফ হাদিস কোন হাদিস? জয়ীফ হাদিস। তখন জয়ীফ হাদিস পাই কোথায়? মুসনাদু আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ গ্রন্থে। ওইখানে সহিহ হাদিস নাই, আছে জয়ীফ হাদিস। ওই হাদিসে বলা হয়েছে যে ফজর নামাজকে যেহেতু হিজরতের পরে 2 রাকাত বাড়ানো হয়েছে, তাহলে ফজর নামাজের মধ্যে কয় রাকাত হওয়ার কথা? 4 রাকাত হওয়ার কথা। কয় রাকাত? এখানে 2 রাকাত বাড়ানো হয় নাই, এজন্য যে এখানে তেলাওয়াত কেরাত লম্বা করা হয়। ভালো করে খেয়াল করে, ফজর নামাজে 2 রাকাত বাড়ানোর কথা মদিনা যাওয়ার পরে, এখানে বাড়ানো হয় নাই কেন? এখানে কেরাত লম্বা করে পড়তে হবে, এজন্য 2 রাকাত বাড়ানো হয়নি। হাদিসটা কি সহিহ না জয়ীফ? জোরে কর না। এই কারণে ফজর 2 রাকাত রয়ে গেছে। আর মাগরিবের নামাজ এটা মক্কাতেও 3 রাকাত ছিল, মক্কাতেও 3 রাকাত ছিল। মক্কা থেকে মদিনা যাওয়ার পরেও কি হয়ে গেছে? 3 রাকাতই রয়ে গেছে। এটা বাড়ানো হয় নাই, এটা সফরেও বাড়ানো হয় না, কমানো হয় না, আর একমতের সময় বাড়ানো হয় না, কমানো হয় না। এই হাদিস দিয়া মাগরিব 3 রাকাত প্রমাণিত হয় আর ফজর 2 রাকাত প্রমাণিত হয়। তবে হাদিসটা কোনো সহিহ হাদিস না। হাদিসটা কোন হাদিস? জয়ীফ হাদিস। আমি তাকে চ্যালেঞ্জ করেছি, তুমি সহিহ হাদিস দিয়া 17 রাকাত নামাজ কি করো? প্রমাণ করো। গোটা আহলে হাদিসের সবাই একত্রিত হইয়া লুঙ্গি গোস দিলেও কি হবে না? সহিহ হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে না যে ফরজ নামাজের রাকাত সংখ্যা কত রাকাত? 17 রাকাত। প্রমাণ করতে হবে কোন হাদিস দিয়ে? জয়ীফ হাদিস দিয়ে। তো যখন কোনো উপায় না পায়, তখন জয়ীফ হাদিসকে দলিল মনে করে। আমি ওদেরকে বাধ্য করেছি। সে পরে ভিডিও আপলোড করেছে, ভিডিও আপলোড করে বলেছে সেই ভালো করে আরবি উচ্চারণ করতে পারে না, সে কলেজের ছাত্র মনে হয়, তো আরবিতে উচ্চারণ করতে পারে না, অনেক কিছু বোঝে না। পরে সে বলেছে হাসান। কি বলেছে? হাসান। হাসান শব্দটা বলতে পারে না। হাসান, হাসিন নুন, আর হাসান। কোনে হাসান, কোনে হাসান। এত মূর্খ, জাহালত কত প্রকার। তো সে হাসান কাকে বলে, জয়ীফ কাকে বলে, সহিহ কাকে বলে, এদের তফাৎ বোঝে না। আমি তাকে চ্যালেঞ্জ করেছি সহিহ হাদিস দিয়ে প্রমাণ করার জন্য, সে হাসান, অথচ এটা হাদিসটা হাসান না, হাদিসটা জয়ীফ, দুর্বল সনদ। তাহলে বোঝা যায় ইসলাম চলার জন্য কখনো কখনো সহিহ হাদিস প্রয়োজন, আবার কখনো কখনো হাসান হাদিস প্রয়োজন, কখনো কখনো জয়ীফ হাদিস প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? কারণ যেটা নবীজির হাদিস এটা 3 প্রকার: হাসান, জয়ীফ, সহিহ। হাসান, জয়ীফ, সহিহ, এই 3 প্রকার হাদিস দিয়েই ইসলাম চলতে হবে। ঠিক না বেঠিক? এখন আসেন, আমরা এখন শুনব আমাদের মাযহাবের বিষয়। আপনারা সকলেই জানেন নবীজি রাত্রিবেলায় কি ইবাদত করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে হুজুরের স্ত্রীদের কাছে, হুজুর রাত্রে কেমন ইবাদত করতেন? তো নবীজি স্ত্রীরা বলতেছে নবীজি কখনো ঘুমাইতেন, কখনো তাহাজ্জুদ পড়তেন, আবার কখনো ঘুমাইতেন, এরকম নবীজি রাত্রি যাপন করতেন। তো সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বলতেছে, আমি আমার জীবনে কখনো ঘুমাইতাম না, তাহাজ্জুদ পড়ব আর দিনের বেলা রোজা রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর পাশের রুমে শুনতেছিলেন, হুজুর এসে বলতেছে, তোমরা কি মনে করছো, তোমরা কি সারা জীবন রোজা রাখবা আর গোটা রাত তাহাজ্জুদ পড়বা আর আমার আমলকে কম মনে করছো? তখন সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। তো নবীজি বললেন, আমি বিবাহ করি, আমি তালাকও দেই, আমি রোজাও রাখি, রোজা ভাঙ্গি, আমি তাহাজ্জুদ পড়ি, আবার আমি ঘুমাইও। আর আমি যখন ঘুমাই আমার অন্তর তখন সজাগ থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বক্তব্য দিয়ে বুঝিয়েছেন নবীজি গোটা রাত ঈশার নামাজের পরে টানা ফজর আজান পর্যন্ত সারা রাত্রি তাহাজ্জুদ পড়তেন না, তাহাজ্জুদ পড়তেন না। এখন দেখেন, হুজুর যখন ইন্তেকাল করছেন, সাহাবায়ে কেরামদের অসংখ্য সাহাবী থেকে প্রমাণিত যে ওসমান ইবনে আফফান 1 রাকাতের মধ্যে গোটা কোরআনুল কারীম খতম করেছেন।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইশার নামাজের পরে গোটা রাত তাহাজ্জুদের মধ্যে কাটিয়েছেন। এরকম অনেক বর্ণনা আছে, অনেক বর্ণনা আছে। যদি নবীজি গোটা রাত্রিতে না দাঁড়িয়ে মাঝে মাঝে ঘুমাইতেন, মাঝে মাঝে কি করতেন, তাহাজ্জুদ পড়তেন। কিন্তু সাহাবায়ে কেরাম হুজুর যেটা করেন নাই, গোটা রাত তাহাজ্জুদ পড়েন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম গোটা রাত তাহাজ্জুদ পড়েছেন। তাহলে কি আপনারা বলবেন যে সাহাবায়ে কেরাম যে গোটা রাত তাহাজ্জুদ পড়েছে এটা হুজুর করে নাই, তারা বাড়াবাড়ি করছে, এটা বলবেন? জোরে কন্যা বলবেন? নবীজি যে কাজটা করেন নাই হুজুর বর্জন করেছেন, এই কাজটা করা যাবে না, এই কথা সম্পূর্ণ ভুল। নবীজি যে কাজ করতে নিষেধ করেছেন এই কাজটা করা যাবে না। আর নবীজি যে কাজটা করেন নাই কিন্তু এই কাজটা করা যাবে না, এটা সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ কি ভুল? আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল যা আদেশ করে তোমরা পালন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদের নবী যাহা নিষেধ করে তোমরা তা বর্জন করো, পরিত্যাগ করো। জোরে কোনা সুবহানাল্লাহ। নবীজি যাহা আদেশ করে তা উম্মতের জন্য পালন করা কর্তব্য, আর যা নিষেধ করে তা পরিত্যাগ করা কর্তব্য। ঠিক নেই? আর হুজুর যা করে নাই, হুজুরের জীবনে কোনোদিন আজান দেয় নাই। কি দেয় নাই? কথা কন না কা? হুজুরের জীবনে কোনোদিন আজান দেয় নাই, তাহলে কি আমরা আজান দেব না? কি কথা কন না? হুজুরের জীবনে কখনো কি করেন নাই? আজান দেয় নাই, এমন কোন হাদিস দেখাতে পারতেন না। হুজুর বলেছেন যে ব্যক্তি আজান দিবে বিনা পয়সায় 7 বছর, কয় বছর? আল্লাহ তাআলা হাসরের দিন তার গর্দানকে সবার উপরে উড্ডীন করাবেন। সুবহানাল্লাহ কোন? হুজুর নিজে আজানের ফজিলত কইছেন, আজানের কি ফজিলত বলছেন, কিন্তু জীবনেও কি করেন নাই? আজান দেন নাই। তাহলে কি হুজুর যেটা করেন নাই, ছেড়ে দিয়েছেন, আমরা করব না? কথা কোনা করব না? হুজুর নিজে আজানের ফজিলত বলেছেন কিন্তু জীবনে কি করেন নাই? আজান দেন নাই। তাহলে কি না দিলে কি আমরাও দিব না? তাহলে হুজুর ছেড়ে দেওয়াটাই কি আমাদের জন্য মানদণ্ড যে আমরা পালন করব না? আমাদের আহলে হাদিসে তারা বলতেছে হুজুর যাহা বর্জন করেছেন আমাদেরকে তা বর্জন করতে হবে। এটা ভুল কথা। হুজুরের জামানায় এত, ওই সময় এমন কাজ প্রয়োজন হয় নাই যেই কাজটা বর্তমানে প্রয়োজন। কথা কন না আপনারা? ওই সময়ে এমন কাজের কোনো প্রয়োজনই ছিল না যেই কাজটা বর্তমানে প্রয়োজন। ওই সময় মাযহাবের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন কি ছিল না? ডাইরেক্ট নবীজিকে মানতেন, হুজুর থেকে আয়াত শুনতেন, হাদিস শুনতেন। ওই মুহূর্তে কোনো মাযহাবের প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কিনা? যখনই হুজুরের যখন ইন্তিকাল হলো, বিভিন্ন রকমের মতাদর্শ যখন আবিষ্কৃত হলো, তখনই দিন দিন মাযহাবের প্রয়োজনীয়তা অনুভব হয়েছে। ঠিক না বেঠিক? একটা দৃষ্টান্ত শোনাচ্ছি আপনাদের মাঝে, একটা দৃষ্টান্ত। ফারায়েজ সংক্রান্ত মাসআলায় যখন কোনো ব্যক্তি মারা যায় তার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে একটা মাসআলায় সাহাবায়ে কেরামদের মধ্যে কি ছিল? ইখতিলাফ ছিল। 3টা মাযহাব হয়েছে, 3টা মতামত। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা শুধুমাত্র যায়েদ ইবনু সাবিত এর বক্তব্যই শুনব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন যায়েদ ইবনু সাবিত যে বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরাম তার বক্তব্য গ্রহণ করলেন। বাকি হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ এবং হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস তারাও এই প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য গ্রহণ করেন নাই। গ্রহণ করেছেন কার কথা? যায়েদ ইবনু সাবিতের কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সাহাবীদের মধ্যে কোনো একটা মাসআলায় যখন ইখতিলাফ হইতো তারা একজনকে মানত, বাকি 2 জনকে মানত না। তাহলে আমরাও যখন কোনো একটা বিষয়ে যখন ইখতিলাফ শুরু হয় তখন আমরা একজনকে মানি, বাকিদের কথা মানি না। ঠিক না ঠিক? তো হুজুরের জামানায় মক্কায় যিনি ছিলেন হযরত যায়েদ ইবনু সাবিত, তিনি ছিলেন মুফতি মক্কার জন্য। আর মদিনায় ছিলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস, আর কুফায় ছিলেন আব্দুল্লাহ ইবনু মাসউদ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। তারা এক শহরে এক একজন বড় ইমাম ছিলেন, তাদেরকে ওই শহরের সকলেই অনুসরণ করতেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে হুজুর বলেছেন ইক্তাদাউ বাদি
আবা বাকরিন ওয়া উমর, তোমরা আমার ইন্তেকালের পরে সিদ্দিক আকবরকে অনুসরণ কইরো, ওমর ইবনুল খাত্তাবকে অনুসরণ কইরো। তাহলে অনুসরণ করা যদি হারাম হইতো, হুজুর কি বলতেন না আমার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাবকে অনুসরণ কইরো, এই কথা বলতেন? জোরে কর না, বলতেন না। হুজুর এই কথা বলে গিয়েছেন এজন্য যে আমার ইন্তেকালের পরে ইখতিলাফ শুরু হয়ে যাবে, তখন আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাব যা বলবে তোমরা তাকে অনুসরণ করবা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াত তেলাওয়াত করতে চাই, আল্লাহ পাক বলেছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা অনুসরণ করো ওই ব্যক্তির রাস্তা যে আমার পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? যে আমার পর্যন্ত পৌঁছে গিয়েছে তোমরা তার রাস্তা অনুসরণ করো। মারহাবা কর, জোরে বলেন মারহাবা। ইয়ামান দেশের বাদশার ছেলে, কোন দেশের? একটু জোরে কর না, কোন দেশের? ইয়ামান দেশের বাদশার ছেলে শাহজাদা, তিনি রাজপুত্র, ইসলাম গ্রহণ করছে নবীজির কাছে। তার নামটা মনে রাখেন, এই শাহজাদার নাম হচ্ছে, বাদশা রাজপুত্রের নাম হচ্ছে ওয়াইল ইবনু হুজুর। সাহাবীর নাম কঠিন হতো, ওয়াইল ইবনু হুজুর, ওয়াইল ইবনু হুজুর। এই সাহাবী ইয়ামান দেশের বাদশার ছেলে, ইসলাম গ্রহণ করে নবীজির পেছনে 20 দিন নামাজ পড়েছেন। সকলে কোন কয়দিন নামাজ পড়েছেন? কি জন্য? নামাজ শিক্ষা গ্রহণ করার জন্য। ইসলাম গ্রহণ করলেই তো নামাজ সব কি হয় না, শিক্ষা হয় না। নামাজ শিক্ষা গ্রহণ করার জন্য 20 দিন নামাজ পড়েছেন। হুজুর বলেছেন আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাবকে, এই ওয়াইল বাদশার ছেলে নামাজ শিক্ষা গ্রহণ করার জন্য মদিনাতে 20 দিন থাকবে, তোমরা তাকে আমার নিকটে পাশে জায়গা দিয়ে দিও, যেন সে নামাজটা শিক্ষা গ্রহণ করে ইয়ামান দেশে গিয়া আমার ওখানের নতুন মুসলমানদেরকে নামাজ শিখাইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? এই ওয়াইল ইবনু হুজুর 20 দিন নামাজ পড়েছে হুজুরের পেছনে। নামাজ পড়া যখন চলে যাচ্ছিলেন ইয়ামান দেশের দিকে, নবীজিকে বলছেন, হুজুর আপনার পেছনে আমি 20 দিন নামাজ পড়েছি, আপনাকে দেখেছি আপনি 17 দিন আমিন কি পড়েছেন নাকি পড়েন নাই আমার কানে শুনি নেই, কিন্তু 3 দিন শুনেছি আপনি আমিনকে জোরে পড়েছেন। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। তো নবীজি বললেন, তুমি তো নতুন মুসল্লি, তোমার মতো 2-4-5 জন মুসল্লি দৈনিকই আমার কি হয়, পেছনে ইক্তেদা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, প্রতিদিন হুজুরের কাছে ইসলাম গ্রহণ করেছে এমন রেকর্ড ছিল না? প্রতিদিন তো ইসলাম গ্রহণ করতেছে। এই মুসলিম কিভাবে নামাজ শিখবে? হুজুরের পেছনে নামাজ পড়তেছে। তো হুজুর আমিন যদি সবসময় আসতে পড়ে, খেয়াল করে শুনেন, সব সময় আসতে পড়লে এই যে প্রতিদিন 2 জন 4 জন 5 জন ইসলাম গ্রহণ করতেছে, এই যে একটা শব্দওয়ালা দল লিনের পরে আমিন শব্দ আছে, যদি সব সময় আমিন আসতেই পড়ে, নতুন মুসল্লি তো আমিনতে শুনবেই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি মাঝে মাঝে আমিন শব্দওয়ালা দল লিনের পরে জোরে পড়তেন, যেন নতুন মুসল্লিরা বুঝতে পারে ওয়ালা দল লিন এর পরে আমিন শব্দ উচ্চারণ করতে হবে। তো হুজুর বলেছেন, আমি 17 দিন আসতে পড়েছি, নিয়মিত যারা মুসল্লি তারা বোঝে যে আমিনেরটা কি কাছে আসতে আসে। কথা কোন ঠিক কিনা? আর নতুন মুসল্লি যারা, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি 3 দিন আমিন জোরে পড়েছি, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। অতএব আমিন জোরে পড়া এটাও হাদিসে আছে, আমিন আস্তে পড়া এটাও হাদিসে আছে, নাকি নাই? যদি আমিন জোরে পড়ে, আমাদেরকে বুঝতে হবে হুজুর তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে জোরে আমিন পড়তেন, নতুন মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর সদা সর্বদা নবীজি আমিন আস্তে পড়তেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, হুজুর আপনাকে তো আমি দেখেছি
নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন। আমি কি আমার বাড়িতে আমার ইয়ামান দেশে গিয়ে আমার মা বোনদেরকে নাভির নিচে হাত বাঁধতে বলবো? হুজুর তখন বলছেন, না, আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নাভির নিচে হাত বেঁধেছি, আর তুমি যখন তোমার দেশে গিয়ে নামাজ শিক্ষা দিবে, তোমার মা বোনদেরকে, মহিলা সম্প্রদায়কে নামাজের মধ্যে হাত বাঁধার জন্য বলবে বুকের উপরে। কিসের উপরে? জোরে বলতে হবে, কিসের উপরে? এই কারণে ইমামে আবু হানিফা, ইমামে আহমদ ইবনু হাম্বাল দুইজন বলেছেন তাকবীরে তাহরিমের পরে হাত যাবে নাভির নিচে। তাকবীরে তাহরিমের পরে হাত যাবে কোথায়? নাভির নিচে। এরা দুইজন বলেছেন। ইমাম মালিক বলেছেন তাকবীরে তাহরিমের জন্য হাত উত্তোলন করা হবে, এরপরে হাত নাভির নিচেও যাবে না, উপরেও যাবে না, হাত যাবে ডান দিকে আর বাম দিকে। দেখবেন মিডিল ইস্টে নামাজ পড়ে আল্লাহু আকবার, উভয় হাত দুই দিকে, দেখা যায় না, বোঝা যায় না নামাজকে পড়তেছে। আছে না নাই? কথা কর না। তাহলে ইমাম মালিক বলেছেন তাকবীরে তাহরিমের পরে হাত কোথাও বাঁধতে হবে না, ডান দিকে ডান হাত থাকবে, বাম দিকে বাম হাত থাকবে। এটা কার মাযহাব? মালিকি মাযহাব। আরেকটি মাযহাব আছে ইমাম শাফিঈ, তিনি বলেছেন তাকবীরে তাহরিমের পরে হাত যাবে নাভির উপরে। কিসের উপরে? নাভির উপরে। এই নাভি বরাবর উপরে। যদি আপনি নাভির উপরে রাখেন তাহলে থাকবে এভাবে, আর নাভির নিচে যান এভাবে। এই মোট 4 মাযহাব। বুকের উপরে হাত বাঁধতে কোন মাযহাবের ইমাম বলেছেন, কোন শয়তানও বলে নাই। আপনি কোন ফিকহ গ্রন্থে কোথাও পাবেন না যে কোন ইমাম বলেছেন বুকের উপরে হাত বাঁধার জন্য। আমি খোদার কসম করে বলছি, নাভির নিচে, নাভির উপরে এই সংক্রান্ত হাদিস আপনি গবেষণা করলে দেখবেন তাহতা সররা ফাওকা সররা, নাভির নিচে, নাভির উপরে। ইমাম আবু দাউদ আপনার তার আবু দাউদ গ্রন্থ থেকে শুরু করে এমনকি বিশেষ করে ইমাম নাসাই এবং ইমাম ইবনু আবি শায়বা মুসান্নাফ গ্রন্থের মধ্যে অসংখ্য রিওয়ায়াত একত্র করেছেন, সবগুলো বিশুদ্ধ, যে নাভির নিচে হাত বেঁধে হুজুর নামাজ পড়েছেন, অথবা নাভির উপরেও। উপর বলেন, নিচে বলেন, কাছাকাছি জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে দেখবেন আব্দুর রহমান সুদাইস, আব্দুর রহমান হুজাইফ, আল্লাহর ঘরের ইমাম, তারা কি করে? নাভির নিচে এবং নাভির উপরে কাছাকাছি জায়গা হাত বাঁধে। এরকম করেন। কোথায় করে? এখানে নেই, তার হাত নেই এখানে। এই জন্য বুকের উপরে হাত বাঁধা এটা কেবলমাত্র নারী সম্প্রদায়ের জন্য আল্লাহ রসুল ফিক্সড করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এখানে বুকের উপরে হাতটা রাখলে কি হয়? নারীদের যে সম্ভ্রম, ওদের যে পর্দা, এটা আরো কি হয়? সৌন্দর্য বর্ধিত হয়। এ কারণে এখানে হাত রাখলে তাদের ইজ্জত, সম্মান এবং তাদের পর্দা আরো সুন্দর হয়। সেজন্যই নবীজি মহিলা সম্প্রদায়ের জন্য নামাজ পড়তে বলেছেন বুকের উপরে হাত রেখে, আর পুরুষের জন্য বলেছেন নাভির নিচে, নাভির উপরে হাত রেখে। এই জন্য শাফি মাযহাব নাভির উপরে বাঁধে, আর আমাদের মাযহাব এবং আহমদ ইবনু হাম্বলের মাযহাব নাভির নিচে বাঁধে। কিন্তু ইমাম মালিক তিনিও রিওয়ায়াত করেছেন হাদিস দিয়ে যে ডান দিকে থাকলেও হবে, বাম দিকে থাকলেও হবে। জোরে কোন মারহাবা। এখন আসেন, রফি আদাইন করা হয়। দেখবেন আমাদের দেশের নতুন নতুন নব্য আহলে হাদিস যারা, প্রত্যেক তাকবীরের সময় এরকম হাত মারায়। আছে না নাই? হাত মারে। অথচ দেখেন সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেছেন মালি আরা রাফি'i আইদিয়াকুম ফিস সালাহ। হুজুর বলেছেন তোমাদের কি হলো? আমি তোমাদেরকে দেখছি তোমরা তোমাদের নামাজের মধ্যে বারবার হাত উঠানামা করাচ্ছ। কান্নাহা আযনাবু খাইলিন সুমুসিন, মনে হয় তোমাদের হাতগুলো অবাধ্য ঘোড়ার লেজের মতো। আমার কথা বুঝতেছেন আপনারা? নবীজি বলেছেন আমি তোমাদেরকে দেখতেছি নামাজের মধ্যে তোমরা বারবার হাত উত্তোলন করছো, যেন তোমাদের হাতগুলো অবাধ্য ঘোড়ার লেজের মতো। আচ্ছা বলেন তো, যেই ঘোড়া অবাধ্য তার লেজ কি স্থির থাকে? কি করে? নাড়াচাড়া করে। নবীজি বলেছেন
তোমাদের কি হলো? তোমাদেরকে দেখছি নামাজের ভিতরে বারবার এরকম হাত উত্তোলন করছো। উসকুনু ফিস সালাহ, নামাজ যখন পড়বা এভাবে হাত উত্তোলন করো না, স্থির করে নাও। নামাজের মধ্যে হাত এরকম উত্তোলন করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস শুনেন, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি, মারহাবাগন, গ্রান্ড মুফতি, উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় মুফতি আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন যে আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ, হে নবীর সাহাবীগণ, আমি কি তোমাদেরকে নবীজির হুবহু নামাজ শিক্ষা দেব না? জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বললেন, অবশ্যই, হুজুর কিভাবে নামাজ পড়েছেন আপনি আমাদেরকে সরাসরি শিক্ষা দেন। ফাসাল্লাহ, হুজুর নামাজ শিক্ষা দিলেন। ফারাফা ইয়াদাইহি ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালে মাররা, তাকবীরে তাহরিমার সময় তিনি হাত উত্তোলন করেছেন, আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করেছেন। এরপরে অন্য কোন রুকুতে, সেজদাতে, কোন জায়গাতে তিনি আর হাত উত্তোলন করেন নাই। জবান কোলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল কি, যে তাকবীরে তাহরিমের সময় কেবলমাত্র একবার হাত উত্তোলন হবে, এরপরে আর কখনো হাত উত্তোলন হবে না। এখন বলতে পারেন, তারা যে এতবার হাত উত্তোলন করে তাকে কি দলিল নাই? আমরা বলি হ, তাদের দলিল আছে। ইবনে ওমর বলেছেন, নবীজিকে আমি দেখেছি তিনি 3 বার হাত তুলেছেন। ইবনে ওমর বলেছেন, নবীজিকে আমি দেখেছি তিনি 4 বার হাত তুলেছেন। ইবনে ওমর বলেছেন, নবীজিকে আমি দেখেছি নবীজি 5 বার হাত উত্তোলন করেছেন। এখন বলেন তো, একজনে বলেছে 3 বার হাত তুলেছে, 4 বার হাত তুলেছে, 5 বার হাত তুলেছে। যদি আপনি ইবনে ওমরের এই হাদিসটা মানেন, তাহলে আপনি জোহর করবেন 3 বার তুইলে, আর আসর করবেন 4 বার তুইলে, মাগরিব পড়বেন 5 বার তুইলে, ঠিক নেই? যদি আপনি তার একটা কথা মানেন, ধরেন 3 বারের কথা মানেন, তাহলে তার 2 নম্বর এবং 3 নম্বর কথা মানলেন না। কথাটা বুঝতেছেন আমার? ইবনে ওমর বলেছেন, নবীজি সাহাবী বলে, আমি নবীজিকে দেখেছি হুজুর নামাজের মধ্যে 3 বার হাত উত্তোলন করেছেন। অন্য হাদিসে বলেছেন, তিনি নিজে বলেছেন, আমি নবীজিকে দেখেছি নবীজি 4 বার হাত উত্তোলন করেছেন। তিনি বলেছেন, আমি নবীজিকে দেখেছি নবীজি 5 বার হাত উত্তোলন করেছেন। আপনি কোন দিকে যাবেন? একই হাদিস, একই সাহাবী, একই ব্যক্তি বলতেছে, আমি নবীজিকে 3 বার দেখেছি, 4 বার দেখেছি, 5 বার দেখেছি। এখন উনাকে বাদ দিলে আবু হুরায়রা বলেছে নবীজি 9 বার হাত উত্তোলন করেছেন। কয়বার? জোরে কোনা কয়বার? হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলেছে নবীজি 7 বার হাত উত্তোলন করেছেন। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে 3 সংখ্যা, 4 সংখ্যা, 5 সংখ্যা, 6 সংখ্যা, 7 সংখ্যা, 8 সংখ্যা, 9 সংখ্যা। নবীজি কোন সাহাবী বলছে 7 বার, কেউ বলছে 6 বার, কেউ বলছে 8 বার, কেউ বলছে 9 বার, কেউ বলছে 3 বার। এখন আমি মানবেন কয়টা? ফেস লাগছে না? মানবেন কয়টা? যদি আপনি 9 মানেন 8 বাদ যাবে, 8 মানেন 9 বাদ যাবে, 7 মানেন 6 বাদ যাবে, 6 মানেন 5 বাদ যাবে, 5 মানেন 3 বাদ যাবে, একটা মানলে একটা বাদ যাবে। কথা কন না? এখন এই সমস্ত ইখতিলাফ কেন হয়েছে? এই জন্য ইখতিলাফ হয়েছে, ইসলামে যখন নামাজ চালু করা হয়েছে তখন বিভিন্ন বানানো মূর্তি নিয়ে নতুন মুসল্লিগণ, মুসলমানগণ মূর্তিও সাথে নিয়ে আসতো। মূর্তির মায়া ভুলতো না। কথা কন না? মূর্তির মায়া ভুলতো না। নামাজের সময় কারো থাকতো এই সিপায়, কারো থাকতো ওই সিপায়। কথা কন না? তো নবীজি বলেছেন নামাজ পড়বা আল্লাহর জন্য, মূর্তির ভালোবাসা কেন? তো হুজুর কি করছে? যেন ফইরা যায়। জোরে কর না? যেন কি মূর্তি ফইরা যায়, এরকম বারবার কি করতে হয়েছে? যখনই রুকু দিবে তখন আল্লাহু আকবার, যখনই সেজদা যাবে আল্লাহু আকবার, যেন সিপার মধ্যে আটকে না থাকে। ইসলামের প্রথম যুগে মূর্তির প্রতি মহব্বত দূর করার জন্য প্রত্যেক তাকবীরের সময় এই হাত তুলতে বলছে, এভাবে হাত তুলতে বলছে, যেন মোটামুটি আল্লাহর দিকে মানুষ রুজু হয়,
আর মূর্তি সরে যায়, পড়ে যায়, এর প্রতি মহব্বত কমে যায়। ইসলামের প্রথম যুগ একরকম ছিল, পরবর্তী আস্তে আস্তে ইসলামটা ফ্রেশ, পবিত্র, পরিপূর্ণ হয়েছে। কথা কর ঠিক কিনা? ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম মদ পান করেছেন, কি যেহেতু জায়েজ ছিল। কথা কর না, কি ছিল? জায়েজ ছিল, মদ পান করেছেন। ইসলামের প্রথম যুগে গাদার গোস্ত কি ছিল? জায়েজ ছিল, গাদার গোস্ত খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম যুগে এইভাবে কিছু জায়েজ ছিল যেগুলো সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু ধীরে ধীরে যখন ইসলাম পরিপূর্ণ হয়েছে, গাদার গোস্ত হারাম হয়েছে, মদ হারাম হয়েছে। এইভাবে নামাজের মধ্যে বারবার উত্তোলন ছিল হাত। এগুলোকে নবীজি সর্বশেষের দিকে যখন মূর্তি আর আনতো না, মূর্তির মায়া মুসলমানদের অন্তর থেকে বিদায় নিয়ে গেছে, তখন মুসলমান নামাজ পড়তে আসতো, মূর্তি নিয়ে আসতো না। হুজুর তখন বুঝতে পেরেছে এখন এতবার হাত তোলনের কোনো প্রয়োজন নাই। এই জন্য হুজুর জীবনের শেষ দিকে তাকবীরে তাহরিমের সময় আল্লাহু আকবার বলে হাত তুলেছে, আর কোনো জায়গায় হাত তোলে নাই। এটা হুজুরের জীবনের শেষ ইবাদত, শেষ আমল। এটাই আমাদের মাযহাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি ভুলের মধ্যে আছি? জোরে কোন না, ভুলের মধ্যে আছি? এখন দেখবেন যারা নামাজ পড়ে আহলে হাদিসের ভাইয়েরা, দেখবেন এক ঠ্যাং এখানে আরেক ঠ্যাং এখানে, এমনি দাঁড়ায়, মধ্যখানে 3 গজ আছে না নাই? হ্যাঁ, কথা কর না, আছে না নাই? হারে না যে আপনাকে ফালাই দিবে একবারে। আমাদের কুমিল্লার ভাষা সেগায় দাঁড়ায়, সেগায়। কোন আমাকে ভাষা কি? সেগাইয়া দাঁড়ায়, সেগাইয়া। আপনার কোন ভাষা? এই ভাষা নেই? যাই হোক, আমাদের মোটামুটি এই ভাষা মিলছে। তাহলে তো সেগাইয়া দাঁড়ায়, 1.5 হাত লইয়া। এই যে দণ্ডায়মান সিস্টেমটা, কাতা সোজা করার জন্য ইসলাম খুব গুরুত্ব দিয়েছে, যেন কাতা সোজা হয়। সাওবু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। নবীজি বলেছেন কাতা সোজা করো, কারণ কাতা সোজা হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কাতা সোজা হবে যদি আপনার লোকটা খাটো হয় বা লম্বা হয়। প্রত্যেকের পাও কিন্তু সমান না, সমান। কিন্তু পেছনের যে গোড়ালি, পেছনের কি গোড়ালি, যদি গোড়ালিকে পাশের জনের সাথে কি করা হয়, সমান করা হয়, তখন গোড়ালি বরাবর দাঁড়ায় গেলে কাতার কি হয়ে যায়? সোজা হয়ে যায়। কিন্তু সামনের আঙ্গুল বরাবর করতে গেলে কিন্তু সকলের কিন্তু পা কি হবে না? সমান হবে না। এজন্য গোড়ালিকে টার্গেট করে কাতার সোজা করতে গেলে কাতার কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। কিন্তু তারা কাতার সোজা করার জন্য আপনার কি করে, একজনের পাও আরেকজনের পায়ের সাথে লাগাইয়া দেয়। লাগাইয়া দিয়ে কি করে? শয়তান দূর করে। কি দূর করে? শয়তান দূর করে। বলে কি খালি জায়গাতে শয়তান দাঁড়ায়, খালি জায়গায় কি দাঁড়ায়? শয়তান দাঁড়ায়। বিভিন্ন যুক্তি দেয়, বিভিন্ন অজুহাত দেয়, দিয়ে তারা কি করে এই বিষয়টা বাস্তবায়ন করতে চেষ্টা করে। আমাদের কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইতেন, হুজুর যেই পরিমাণ জায়গা প্রয়োজন মনে করতেন ওই পরিমাণ নিয়ে দাঁড়াতেন। এই কারণে আমাদের মাযহাব হচ্ছে যদি কোনো ব্যক্তি তার স্বাস্থ্য ভালো হয়, বেশি হয়, তাহলে তার সেই পরিমাণ জায়গা 1 বিঘত হয়তো লাগবে। আর স্বাস্থ্য কম হয় তাহলে 6 আঙ্গুল 4 আঙ্গুল হলেও চলে যায়। কথা কোন ঠিক কিনা? তাতেই তার কি হয়ে যায়? কাতা সোজা হওয়ার জন্য মোটামুটি একটা অবস্থা তৈরি হয়ে যায়। সেজন্য 6 আঙ্গুল 8 আঙ্গুল 10 আঙ্গুল এটা আমাদের মাযহাব কি করেছে? প্রণয়ন করে দিয়েছে হাদিসকে গবেষণা করে। এই কারণে সেগাইয়া দাঁড়ানোর জন্য যারা এটাকে সুন্নত মনে করে, এরা মূলত সুন্নত মনে করে না, মূলত দলবাজি। মূলত কি? দলবাজি। 2016 সালে আহলে হাদিসদের সাথে বাহাস করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। 5টা বিষয় ছিল বাহাস। নামাজের শেষে দোয়া মুনাজাত। কি মুনাজাত? দোয়া মুনাজাত। এই 5টা বিষয়ের মধ্যে একটা ছিল রসুল নূর, একটা ছিল শবে বরাত, এরকম মোট 5টা ছিল। তো দোয়া মুনাজাত ছিল একটা।
তো আমার প্রতিপক্ষ যিনি, উনি আমাকে সুযোগ দেয় নাই। প্রথমে তিনি অসংখ্য দলিল দিয়া প্রমাণ করে দিলেন নবীজি কি করেন নাই, দোয়া করেন নাই, সাহাবীরা দোয়া করেন নাই। একবারে দলিল দিয়া আমার হোতা এলেছে। আমাদের কুমিল্লার বাসা আর কি, এদিকে ঠিক আছে তো, কোথায় এলেছে আর কি। আমি তো মানে এক পর্যায়ে তার দিকে চাইয়ে রইলাম, আমাকে সুযোগ দিল না। যত দলিল দিছে এখন তো বিচারকরা আমার পক্ষে রায় দিবে না, হের পক্ষে রায় দিয়ে দিবে। আমি তখন বললাম, আপনি যে বুখারী শরীফের দলিলটা দিছেন, এটা একটু কিতাবটা খোলেন। হুজুরে নামাজের পরে তাসবিহ পড়েছেন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। তাসবিহ পড়তে বলেছেন, নবীজি পড়েছেন। এই যে দলিল দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হুজুর পড়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়েছেন। নবীজি কি করেছেন? সূরাতুল বাকারা, ওই যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি তেলাওয়াত করেছেন। এভাবে করে তিনি কয়েকটা দলিল পেশ করে প্রমাণ দিয়েছেন নবীজি কি করেন নাই, দোয়া করেন নাই, এগুলো পড়েছেন। আমি যখন সুযোগ পাইলাম, আমি তখন বললাম, ও আম্মা ফাইজা ফারাগতা ফাংসাব, ফাইজা ফারাগতা ফাংসাব। কষ্ট হচ্ছে আপনাদের না? আর কথা কর না কামলা, কষ্ট হচ্ছে? আর 5 মিনিট বলবো, বেশি কথা বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের। ফাইজা ফারাগতা ফাংসাব, এটার অর্থ কি আপনি বলেন। হে অর্থ করে জানেন, আপনি যখন অবসর হবেন তখন আপনি আল্লাহর দিকে রুজু হবেন। আল্লাহর দিকে কি হবেন? রুজু হবেন, মানে আল্লাহর দিকে ফিরে আসবেন। আমি বললাম ফান সব অর্থ হলো ফাতাআব। ফান সব অর্থ কি? ফাতাআব। এটা তাফসীর। ফাতাআব অর্থ কি? এটা অর্থ করে না। অর্থ কি করে না। বললাম যে বাহাস চলবে না যদি আপনি এটা অর্থ না করেন। ফাতাআব অর্থ কি আর ফানসাবের অর্থ কি? সে বলে আপনি যখন নামাজ থেকে অবসর হবেন তখন আপনি আপনার আল্লাহর দিকে ফিরে আসেন। আমি তখন বললাম ফানসাব অর্থ হচ্ছে ফারজে, এরকম কোনো কথা কোনো তাফসীরে নাই। ফারজে অর্থ হচ্ছে আপনি ফিরে আসেন, আর ফানসাবের অর্থ হচ্ছে ফাতাআব, আপনি মনোনিবেশ করেন। আপনি কি করেন? মনোনিবেশ করেন, মানে আপনি কি করেন? আপনি অভিমুখী হন, অভিমুখী হন, আপনি মনোনিবেশ করেন। এখন মনোনিবেশ কোন দিকে? ফাতাআব বিদ-দুআ, ফাতাআব বিদ-দুআ, আপনি দোয়ার দিকে মনোনিবেশ করেন। কার দিকে? কথা কোনা কার দিকে? আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন আপনি দোয়ার দিকে মনোনিবেশ করেন। এই অর্ডার কার? কি কথা কোনা যে এই অর্ডার কার? এই অর্ডার কার? আপনি ফরজ নামাজ থেকে অবসর হলে আপনি দোয়ার দিকে মনোনিবেশ করেন, এই নির্দেশটা কার? পরে কয় আলহামদুলিল্লাহ একটা দোয়া, সুবহানাল্লাহ একটা দোয়া, আল্লাহু আকবার একটা দোয়া। এই দোয়া পড়লে তো হয়। আমি তখন বললাম যদি এই দোয়া পড়তেই হয়, নবীজি বলেছেন আইয়ুদ দোয়া আসমাউ, সাহাবী একরাম বলেছেন সবচেয়ে কোন দোয়া শ্রেষ্ঠ দোয়া? হুজুর বলেছেন ফি দুবুরে কুল্লে সালাতিন মাকতুবা, ফরজ নামাজের পরে যে দোয়া এটা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। একটু জোরে বলতে হবে। কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে যে দোয়া, এই দোয়া কি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া? তখন সে বলতেছে দোয়া তো আমরাও পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা আমরা দোয়া আমরাও পড়ি, আমরা দোয়া থেকে বঞ্চিত না। কিন্তু আপনারা যে ইমাম সাহেব সহ মুক্তাদিরা সকলে মিলে হাত তোলেন, এটার পক্ষে কোনো দলিল আছে? আমাকে সর্বশেষ এখানে গিয়া উনি সমাধান শুনতে চাচ্ছে। আমি তখন বললাম সহিহ মুসলিমের হাদিস। কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস কিতাবটা সহ
একবারে পৃষ্ঠা নম্বর সহ এবারত সহ দিয়ে দিলাম, আপনি পড়ে আপনি অনুবাদ করেন। অনুবাদ করে না, গোপন ফাঁসি যাব। তো পরে বললাম যে বাংলাটা পড়েন, আপনি এবারত পড়তে না পারলে বাংলা পড়েন, নিচে যে অনুবাদ আছে না, অনুবাদটা পড়েন। তো অনুবাদ পড়ে না, লোকে সহযোগী যিনি ওনাকে বলতেছে তুমি বলো। তো অনুবাদটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনু জুবায়ের, সাহাবীর নামটা কোন? তো আব্দুল্লাহ ইবনু জুবায়ের। তিনি বললেন আমি মসজিদে বসা, এক সাহাবী ভিতরে আসলেন, এসে নামাজ পড়লেন। নামাজের ভিতরেই, নামাজের মধ্যেই তিনি হাত তুলে দোয়া করতেছেন। কি করে? জোরে কোনা কি করে? হাত তুলে। নামাজের ভিতরে হাত তুলে দোয়া করতেছে। আমি আশ্চর্য হলাম, এই সাহাবী নামাজের মধ্যেই, নামাজ সালামের ফেরনের আগেই কি করতেছে? হাত তুলে দোয়া করতেছে। নামাজ যখন শেষ করলো, আমি ওনাকে ডাকলাম, ডেকে বললাম আপনি যে নামাজের ভিতরেই হাত তুলে দোয়া করেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফিস সালাহ, আমি নবীজিকে দেখি নাই নামাজের ভিতরে কি করেছেন? হাত তুলে দোয়া করেছেন। বরং আমি নবীজিকে দেখেছি নবীজি নামাজের শেষে হাত তুলে দোয়া করেছেন। এত আস্তে দিলেন সুবহানাল্লাহ। হাদিসটা কোন জায়গার হাদিস? সহিহ মুসলিমের হাদিস, হেগো কিতাবের হাদিস। কিন্তু এরা দলিল দেয় বুখারী মুসলিম তাদের কিতাবের হাদিস। সহিহ মুসলিমে প্রমাণিত হলো, সাহাবী বলেছে যে আমি নবীজিকে দেখেছি নামাজের পরে কি করেছেন? হাত তুলে দোয়া করেছেন। নামাজের ভিতরে হাত তুলে দোয়া করেছেন এমন দেখি নাই, নামাজ শেষে হাত তুলে দোয়া করেছেন। আমি যখন বললাম হাত তুলে নামাজের শেষে হুজুর দোয়া করেছেন, হাদিস পাইছেননি? কয় পাইছি। এবার আমাকে আটকাইতেছে, কয়টা হুজুরে না হাত তুলে দোয়া করেছে, মুক্তাদিকে হাত তুলে দোয়া করছে, দেখছি না দাফে দাফে আটকায়। কয়টা হুজুরে না হাত তুলে দোয়া করছে নামাজের শেষে। হুজুর এবং সাহাবীরা সকলেই মিলে হাত তুলে দোয়া করছে এমনকি হাদিস আছে। এরা আমার আটকাইছে, তুলে আমরা নেন, দিলাম মুসান্নাফু ইবনে আবি শাইবা এর 7ম খণ্ড দিলাম। দেওয়ার পরে হাদিসটা পড়লাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাল্লাইনা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজরা, আমরা হুজুরের সাথে ফজর নামাজ পড়লাম জামাতে। সুম্মান সারাফা ইলাইনা, নামাজ যখন শেষ করছে হুজুর আমাদের দিকে ফিরছে, ওই হুজুর নবীজি সাহাবীদের দিকে ফিরছে। ফারাফা ইয়াদাইহি ওয়া রাফা'না আইদিয়ানা মাআহু, হুজুর ফিরা হাত তুলছে আর আমরাও হুজুরের সাথে কি করছি? হাত তুলছি। হাত্তা রাআইনা শুবরাতা ইবতাইহি, এমন কি আমরা দেখেছি হুজুর হাত তুলতে গিয়া এত উপরে তুলেছে, হুজুরের বগল মোবারকের শুভ্রতা স্বচ্ছতা আমরা দেখতে পেরেছি। আমি বললাম নবীজি সাহাবীদের দিকে ফিরছে, হুজুর নিজে হাত তুলছে, সাহাবা একরাম হাত তুলছে, হুজুরও হাত তোলা, সাহাবা একরামরও হাত তোলা। এমত অবস্থায় সাহাবা একরাম বলতেছে আমরা হুজুরের বগলের শুভ্রতা দেখতে পেরেছি। জোরে করেন সুবহানাল্লাহ। এখন বললাম এই হাদিসে কি পাইছেন? হাদিসটা কোন পর্যায়ে আমাকে দেখতে হবে? আমি তো এখন দেখার সুযোগ নাই। এখন দেখার সুযোগ আছে নাকি? আপনি এখন পড়ালেখা করবেন বস করতে এসে, কথা বোঝেন নাই? এখন কি সুযোগ আছে নাকি? আপনি হয়তো বলবেন হাদিসটা জাল হাদিস, আর না বলবে সহি হাদিস। আপনি এখন যে পড়ালেখা করবেন, রায় কতক্ষণ হবে? রায় এখন দেওয়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? এর বিচারক আপনি এখন কি পড়ালেখা করবেন? মারহাবা কয় না, এখন আপনি জানবেন কখন? জানার সুযোগ তো নাই। আপনার কোন দলিল নাই, এখন দলিল যখন দেখো এটা কোন পর্যায়ের হাদিস দেখতে হবে, দেখানোর সুযোগ এখন আছে। এখন মুফতি বিচারকরা ফতোয়া দিয়ে দিছে আমার পক্ষে, এই মিয়া আপনি উল্টাপাল্টা কথা এখন। প্রথমে কোন দলিল নাই, কখন দলিল দিলে কিতাব দেখতে হবে, কোন পর্যায়ে আছে, এখন কি পর্যায়ের সময় আছে? এই সমস্ত নাডা দুষ্ট চিন্তা নিয়ে যারা চলে,
যত দলিল দিবেন, কথা কন না, যত দলিল দিবেন এগো কিন্তু তাল গাছ খেত গো। তাল গাছ কার? ওই যে বিচারকরা বিচার করে, তাল গাছ কিন্তু ঘের কয় না, তাল গাছ আমার। বিচার মানে কিন্তু তাল গাছ কার? হেমিয়ার। কষ্ট দিচ্ছে আপনাদের? আসলে মূলত আমি আজকে প্রচন্ড অসুস্থ, দেখে বুঝতে পারছেন। আমি এভাবে কথা বলি না। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ময়দানে আমরা এই দলিয়া দিল্লা দিয়ে টিকি আছি, নাকি কথা কন না? আমাদের কোনো অস্ত্র নাই। অস্ত্র কোনটা? দলিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক মাদ্রাসায় গিয়েছি, সমস্ত চতুর্দিকে সব ওই 5 কলি টুপি আছে না, 5 কলি টুপি, মানে উপরের দিকে একটু ঠেলা। এরা সকলেই কইতেছে আপনি আজকে কোন ওয়াজ করবেন দেখবো আমরা। দিলাম মিলাদের ওয়াজ, শেষ আওয়াজ দিলাম মিলাদের, কথা কই না। এবারে সকলে মাথা লাড়ে, যখন দলিল দেখ তখন কি করে? মাথা লাড়ে। এমন বয়ান দিলাম 2.5 ঘন্টা, পরে দেখলাম যে তারা বাধ্য ওয়াজ শোনার জন্য, বাধ্য। যখন দলিল শুরু করছি, এই কিতাব ওই কিতাব, প্রায় 30টা কিতাবের নাম কইছি, নামও শোনেন না জীবনে। কিতাব লই আছে কি? তাফসিরুল জালালাইন, মেশকাত শরীফ, ওই কাফিয়া শরীফ, এই কয়েকটা নিয়ে আছে। পৃথিবীতে যে কত কিতাব আছে, এদের ওই সমস্ত জায়গাতে পৌঁছার কোনো সুযোগ নেই। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা পুরা ইসলামকে বোঝার জন্য সমস্ত কিতাব গবেষণা করে, কথা কোন ঠিক কিনা? আর তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট সিলেবাস নিয়ে দৌড়াদৌড়ি করে। আজকে আমি এই জন্য বলতে হচ্ছে, আমরা প্রত্যেকটা মাসআলায় যখন চূড়ান্ত আকারে সিদ্ধান্তে যাই, দলিল আমাদের পক্ষে স্পষ্ট প্রমাণিত হওয়ার পরে, ঠিক না ব্যা ঠিক? জোরে কোন ঠিক না ব্যা ঠিক? অতএব মাযহাবের বিষয়টা, এটা যদিও 400 হিজরিতে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এর আসল, এর গোড়াপত্তন হয়েছে সাহাবীদের যুগ থেকে। জবান খুলে কোন ঠিক কিনা? হুজুরের যুগেই এর গোড়াপত্তন হয়েছে, এর মূল আসল প্রমাণিত হয়েছে। নবীজি নিজে বলেছেন, তোমরা সিদ্দিক আকবরকে অনুসরণ করো, তোমরা আমার ইন্তিকালের পরে ওমরকে অনুসরণ করো। হুজুর বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন ওয়াজিরান, প্রত্যেক নবীর জন্য 2 জন ওয়াজির ছিল, 2 জন গভর্নর ছিল। ও ওয়াজিরায়া আবা বকর ও ওমর, আর আমার 2 জন মন্ত্রী হচ্ছে আবু বকর এবং ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেছেন, প্রত্যেক নবীর জন্য আল্লাহর দেওয়া 2 জন ফেরেশতা ওয়াজির ছিল, গভর্নর ছিল, মন্ত্রী ছিল। আর আমার জন্য আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে, হযরত মিকাইল আলাইহিস সালামকে আমার আসমানের ওয়াজির বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, বলতে চেয়েছি, আমাদের প্রত্যেকটা বক্তব্যের পক্ষে সুস্পষ্ট প্রমাণ আছে বলেই আমরা এই পথে আছি। আল্লাহ পাক সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে